পেহেলগাঁও ঘটনার পর জঙ্গিদের কঠিন শাস্তি দিতে শুরু হয় অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরে পাকিস্তানে হানা দিয়ে শতাধিক জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার এই বীরত্বকে কুর্নিশ জানিয়ে ভারত মাতা কি জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল রবিবাসরীয় বিকেলের দিনহাটা শহর। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করল। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরাও। দিনহাটা শনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়, দিনহাটা উচ্চ বিদ্যালয়, নিগমনগর নিগমানন্দ সরস্বতী বিদ্যালয়ের এনসিসি ছাত্রছাত্রীদেরকেও দেখা গেল এই শোভাযাত্রায়। দিনহাটা সংগতি ময়দানে জাতীয় পতাকা নিয়ে একের পর এক এনসিসি ছাত্রছাত্রী সারিবদ্ধ করে শোভাযাত্রায় অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল নারীদেরকেও। অপারেশন সিন্দুরে দুই নারী বমিকা ও সোফিয়া কুরেশি সাংবাদিক বৈঠকে আসার পর থেকেই নয়নমণি হয়ে গেছে সারা দেশের। এদিন নারী শক্তিকেই দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুতে। এরপর এনসিসি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদেরকেও দেখা গেল শোভাযাত্রায়। শোভাযাত্রায় পা মেলালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, সাবি শাহ চৌধুরী, বিশু ধর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ জনগণ। এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সেনারা একেবারে প্রতিবেশী জঙ্গি রাষ্ট্রের ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা এবং তাদের মদতদাতাদের ওপর প্রত্যাঘাত করা, যে ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন, তার জন্য আমরা ভারতবাসীরা গর্বিত। এবং আমরা বাংলার মানুষ গতকাল এবং আজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন রাস্তায় নেমে মিছিল করে আমাদের সেনাদের, আমাদের যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত, আধা সামরিক বাহিনীর সাথে যুক্ত, যারা এইভাবে দেশপ্রেম দেখিয়েছে, যারা বীরত্বের সাথে এই লড়াই করেছেন, তাদেরকে আমরা আমাদের প্রণাম জানাই, তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই এবং আমরা তাদের পাশে আছি। এই বার্তাটাই আমরা তাদের আজকের এই শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে দিতে চাই।